শত শত কেউ হবে না আমার নবীর মতো। ও গো মায়ের পেটের নাভি কেটে, মায়ের পেটের নাভি কেটে বাঁচে কে আবার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টির সেরা। আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবীর সাহাবীরাও অর্থ দেওয়ার জন্য কম্পিটিশন করত, আমি বেশি দিব, আমি বেশি দিব। উঠিয়ে দেখুন মিশকাত শরীফের হাদিসে মায়ের নবী আমার, দয়ার নবী আমার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এ আমার প্রাণ প্রিয় সাহাবীরা, শোনো শোনো, কিছু অর্থের প্রয়োজন, কিছু মালের প্রয়োজন। ওই জায়গার মধ্যে আল্লাহ নবীর শ্রেষ্ঠতম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছে। দ্বিতীয় ইসলামের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছে। যে ওমরের জন্য নবী আমার বলছেন, ওমর শোনো, দুনিয়ার বুকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমার পরে কাউকে নবী করে পাঠাতো তো হযরতে ওমরকে আল্লাহ পাক নবী করে পাঠাতো। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেল আল্লাহর নবী কিছু অর্থ চেয়েছে, কিছু মাল চেয়েছে, হযরত ওমর মনে মনে চিন্তা করলো, আল্লাহর নবীর দরবারে আজকে আমি এত দিব, এত দিব, আমার যেন স্থানটা এক নম্বরে হয়ে যায়। কে বলছেন? হযরতে ওমর বলছেন, আমি এত দিব নবীর দরবারে যেন আমার স্থানটা এক নম্বরে হয়ে যায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে নিজের বাড়ির মধ্যে পৌঁছে গেল। আর পৌঁছে যাওয়ার পরে নিজের মাল সম্পদগুলোকে একত্রিত করতে লাগলো। একত্রিত করার পরে মালগুলোকে দুইটি ভাগে বিভক্ত করতে আছে। মালগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পরে একটি ভাগ বাড়ির মধ্যে রেখে একটি ভাগ যেন গচ্ছিত করে আল্লাহ নবীর কদম তলে হাজির করে দিয়েছে। আল্লাহর নবী আমার জিজ্ঞাসা করে, ওমর বলো বলো, তুমি আমার দরবারে কত মাল তুমি নিয়ে এসেছো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি নবীজি, আপনার দরবার থেকে বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার বাড়ির মধ্যে যত সম্পদ ছিল, যত মাল ছিল নবী গো, মালগুলোকে দুই ভাগে বিভক্ত করে একটি ভাগ বাড়ির মধ্যে রেখে একটি ভাগ নবীজি আপনার কদম তলে আমি হাজির করে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলাম, আজ আমার স্থানটা এক নম্বরে হয়ে যাবে। এতদিন জীবনে কোনদিন আবু বকরের সমতুল্য আমি হতে পারিনি। দেখতে দেখতে সিদ্দিকে আকবর আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। মালগুলোকে দিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী আমার পবিত্র জুবানে জিজ্ঞাসা করছেন, ওগো আবু বকর, বলো বলো বলো, কত মাল তুমি নিয়ে এসেছো? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবার থেকে যাওয়ার পরে বাড়ির মধ্যে যত সম্পদ ছিল, যত মাল ছিল নবী গো, সমস্ত মালগুলোকে একত্রিত করে বাড়ির মধ্যে আমি কিছু রাখিনি নবী গো, আপনার কদম তলে আমি সমস্ত মালগুলোকে হাজির করে দিয়েছি। হযরত ওমর এই কথাটি শোনার পর চিন্তা করলো, না, জীবনে কোনদিন আবু বকরের সমতুল্য হতে পারেনি। আর জীবনে কোনদিন আবু বকর থাকতে এক নম্বর হতেও পারবো না। নবী আমার যার জন্য বললেন, হুব্বু আবি বকরিন ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি। নবী আমার বললেন, হযরত আবু বকর
পয়গম্বরের জন্য মুহাব্বত করা, শুকরিয়া আদায় করা সমস্ত উম্মত উম্মতির জন্য ওয়াজিব। বলুন সুবহানাল্লাহ। কারণ হযরতে আবু বকর সিদ্দিক ইসলামের সুশীতল ছায়ার তলে তিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। নিজের ধন ও সম্পদকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছিল। যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুহাব্বতে সাপের দংশন করতে রাজি হয়েছিল, তো নবী মুস্তাফাকে আঘাত দিতে রাজি হয়নি। যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে গারে হিরা কয়েক হাজার ফুট উচ্চতা যে গারে সুর যাকে বলা হয়েছে, নবী মুস্তাফাকে কাঁধে করে নিয়ে গারে সুর পর্যন্ত পৌঁছেছিল। সে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুহাব্বতে ইসলামের খাতিরে নিজের সম্পদগুলোকে নবীর কদম তলে কুরবানি দিয়েছিল মুহাব্বতে। বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই নবীকে আমরা ভালোবাসি, নবীর মদিনাকে আমি ভালোবাসি। তাই কোন কবি লিখছেন, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। আরে দয়ার নবীর প্রেমে তে যাব মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দয়ার নবীর প্রেমে তে যাব মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা। এই দেখেন গজল প্রেমিক নবীর নাচ শুনে আর থাকতে পারেনি, নাজরানা দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। আরে দয়ার নবীর প্রেমে যাব মদিনা, মায়ার নবীর প্রেমে যাব মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা করে মন যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা করে মন যে শুধু। আর দয়ার নবীর প্রেমেতে যাব মদিনা, দয়ার নবীর প্রেমে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আব্বাজি সোনা মানিকেরা আসুন গো, আল্লাহ নবীর জন্মদিন নবী দিবস উপলক্ষে মাহফিল, নবীর আগমন দিবস। আমি একটু আগে আপনাদেরকে নিয়ে যাই আল্লাহ নবী হাবিবুল্লাহ কি, যার ঘরের মধ্যে লালন পালন হয়েছিল, তার নামটা কি ছিল? হযরতে হালিমাতুস সাদিয়া, ঠিক না? হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার
বাড়ির মধ্যে আল্লাহ নবী লালন পালন শেষ হয়ে গেল, সময় যে নিয়ে এসেছিল হযরতে হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বলতে আছে, স্বামী গো, আমার মুহাম্মদকে যে সময়ের জন্য লালন পালন করার জন্য নিয়ে এসেছিলাম সে সময় তো শেষ হয়ে গিয়েছে, চলো 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 এবার তো মুস্তাফাকে হযরতে আমিনা দরবারে ফিরিয়ে দিতে হবে। হযরতে হালিমা বলে, স্বামী গো, নবী মুস্তাফাকে আনার পরে আমার বাড়ির মধ্যে এত বরকত এই বাচ্চার তুলনা করা যাবে না, যাবে না। আমার বাড়ির মধ্যে এত দুঃখ ছিল, এত জ্বালা যন্ত্রণা ছিল, এই মুহাম্মদকে আনার পরে শুকনো গাছে ফুল ফুটেছিল, বলুন সুবহানাল্লাহ। আমার বাড়ির মধ্যে যে সমস্ত ছাগল ছিল, ছাগলের স্তনে কোনো দুগ্ধ ছিল না, তার স্তনে দুগ্ধে পরিণত হয়েছিল, যে আমার বাড়ির মধ্যে কোনো চিন্তা এই বাচ্চা থাকাকালীন হয়নি। এই মুস্তাফাকে ফিরিয়ে দিতে আমার মন চাই না, মন চাই না, তবে আমার জন্ম দেওয়া তো বাচ্চা নয়, তাকে তো ফিরিয়ে দিতেই হবে। এই বলে হযরত হালিমা তুসাদিয়া নবী মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে হযরত আমিনার বাড়ির মধ্যে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে হযরত আমিনাকে বলে, ওগো আমিনা, আমিনা